সেই হিসাবে আমার চাইতে আপনারা মাওলানা আজিজুর রহমান ওনাকে বেশি চেনেন। ওনার যতগুলো গুণ মানবীয় আছে তার অন্যতম একটা গুণ হচ্ছে কেউ কষ্ট পাক এমন কোন কাজ এমন কোন কথা তিনি বলেন না। আমাকেও বহুবার তিনি নসিহত দিয়েছেন যে হামজা ভাই সবাই আমাদের তাফসীরুল কোরআন মাহফিলে এমন কিছু কথা বলা দরকার যেন মানুষ আল্লাহর দ্বীনের দিকে আসে। কারণ এই দেশে অন্যান্য মানুষ যারা ইসলামের বিরোধিতা করে, একামতে দিন যারা পালন করতে চায়, এ দেশে যারা দিন কায়েম করতে চায়, তাদের যারা বিরোধিতা করে এরা না বুঝে করে। আর যারা একেবারেই বুঝে করে আবু জেহেলের মতো, ওদের কপালে তো হেদায়েত নেই। ও আবু জেহেল কিন্তু ভালো করেই জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু সত্য নবী এবং শেষ নবী, তারপরও হটকারিতা করে মানত না। কারণ জানতো আমি যদি এগুলো মেনে নিই আমার যে অবৈধ চেয়ার এ থাকবে না। এই পৃথিবীতেও যারা মনে করে যে আমার যা অবৈধ চেয়ার, আমার যা অবৈধ সম্পদ, এই সমস্ত বিষয়গুলো থাকার কথা না, যদি আল্লাহর বিধান রাসূলের নিয়ম নীতি দেশে চলছে, ওরাও বেশ ভালো করে জানে যে আমির হামজা এসেছে ওর বাবার কথা বলবে না, কোরআন থেকে হাদিস থেকে বলবে। কিন্তু বললে কি হবে, ওগুলো মানতে গেলে তো আমার আমিত্ব থাকবে না। এই জন্য তখন বিভিন্ন কথা বলে বিরোধিতা করে। তাছাড়া আপনার সাথে আমার দেখা নেই, কথা নেই, জমি জায়গা নিয়েও কোনো ঝামেলা নেই, আপনার মেয়ের দিকেও আমি তাকাইনি, এরপরও আপনি আমার উপরে এত রাগ। এই জন্য আপনাদের এই মানুষটা একটা নরম মানুষ, নরম দিলের মানুষ। হাবিমা রহমাতুন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাম ফাদ্দু মিন হাওলি। হে নবী, আপনার হৃদয়টা আমি আল্লাহ নরম করে দিয়েছি, কোমল বানিয়ে দিয়েছি। যদি কঠোর হৃদয়ের মানুষ আপনি হতে, তাহলে আপনার চারপাশে মানুষজন থাকতো না, সব বিদায় হয়ে যায়। যেহেতু আপনাকে আল্লাহ নরম দিল বানিয়ে দিয়েছেন, সুতরাং মানুষের সাথে নরম ব্যবহার করবে। সে একটা গুণ আপনাদের মাওলানা আজিজুর রহমান পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম গুণ যেন আমাদেরকেও দান করে। আমি কি ওনার সম্পর্কে বেশি বললাম? বলেন বলেন, এই গুণটা আমার ভেতরে নেই? কথা বলার সময় হিসাব করে কথা বলে যে আমার কথায় আবার কেউ দুঃখ পাবে না তো। আর আমরা কাজ করার সময় হিসাব করি না যে কাজে আবার মানুষের কষ্ট হবে না তো। সুতরাং আল্লাহ নবীর কাছ থেকে, আলেমদের কাছ থেকে গুণ আমাদের অর্জন করার